আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর ভিডিওটি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 3 পিস রুই মাছের চাকা নিছি, আর সেখানের মধ্যে আমি এটা মাছের মধ্যে হচ্ছে লবণ, হলুদ এবং গুঁড়া মরিচ দিয়ে একটু তেল দিয়ে আমি এটা মাখিয়ে রাখছি কিছুক্ষণের জন্যে। আমি কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা যে কোনো একটা তেল ব্যবহার করবেন। আমি দুটো দিয়েই রান্না করি, আমার কাছে ভালো লাগে। আমি যে কোনো একটা রান্না করি না, আমি দুইটা দিয়ে রান্না করে দিয়ে আমি এখানে মাছের চাকাগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আর মাছের গায়ে যে তেলটা আমি লাগিয়ে নিয়েছিলাম, তার জন্যে মাছটা কিন্তু গায়ে ফুটে চলে আসবে না। এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে, উপকার হবে। তারপর আমি এখন মাছটি ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাছটি ভাজা হয়ে গেছে, আর একটু কড়াইতে লাগেনি, যেহেতু আমি এটার গায়েতে তেল লাগিয়ে দিয়েছিলাম আগে থেকে। দেওয়ার পর আমি এখন মাছটি হচ্ছে ভাজা হয়ে গেছে আমার। আমি এখন মাছটি তুলে নেব একটা পিরিচের ভিতরে আমি তুলে নিয়ে তারপর আপনাদের সাথে আমি এখন ওই তেলেতেই আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজাটা হয়ে গেছে। আমি এখন হচ্ছে এই তেলেতে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। আর এখানে ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি ছিল, আমি এখানে দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে আমি এখন একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা মূলা, সিম, আলু এবং হচ্ছে বেগুন আমি এখানে দিয়ে দিচ্ছি। দারুণ লাগছিল এই তরকারির টেস্টটা। আপনারা কিন্তু এইভাবে মাঝে মাঝে রান্না করে খেয়ে দেখতে পারেন, আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এখানে দিয়ে দিলাম তরকারিগুলো, দিয়ে আমি এখন কষিয়ে নেব। আর আমি এখানে কিন্তু কাঁচামরিচের তরকারি ব্যবহার করতেছি। আপনারা চাইলে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, তবে কাঁচামরিচের তরকারিটা বেশি টেস্ট হয়। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে দিয়ে দেব জিরা বাটা, দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু জিরা বাটা, দিয়ে দেব কাঁচামরিচ বাটা, দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব সামান্য একটু আদা রসুন বাটা, অল্প পরিমাণে, একদম বেশি দেব না, যেহেতু মাছের তরকারি আদা রসুনের গন্ধ থাকবে। আর এটা ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। এখানে এখন আমি দিয়ে দেব হচ্ছে কষিয়ে নিয়ে একটু লাড়াচাড়া দিয়ে আমি এখানে দিয়ে দেব একটু হলুদ, লবণ। আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। আমি এখানে 1 চামচ লবণ দিলাম। আমি এখানে লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু বেশি আমি হলুদ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর আমি বলছি যে আমি কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করতেছি, তাই আমি গুঁড়া মরিচ এখানে ব্যবহার করব না, কারণ গুঁড়া মরিচের টেস্টটা আলাদা আসে আর কাঁচামরিচের তরকারির স্বাদ আলাদা আসে। আপনারা চাইলে কাঁচামরিচটা আলাদা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে এটা শিলপাটাতে কিংবা যে কোনো জিনিসে বেটে নিয়ে তারপর এটাতে ব্যবহার করে খেয়ে দেখবেন। এইভাবে তরকারি খেয়ে আপনারা, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।